সকালবেলা উঠেই এসে পড়লাম গরুর কাছে, মানে একদম ঘুম থেকে উঠেই প্রভাতবেলা গরুর কথাই মনে পড়ে গেল। কি একটা আনন্দ, তাই না? কোরবানি ঈদের মধ্যে আসলে যারা কোরবানি দেয় না বা কোরবানি মাংস পায় না তাদের জন্য সত্যি আফসোস। যদিও সবার জন্য কোরবানিটা ওয়াজিব না, তারপর যার সামর্থ্য আছে তারাই কোরবানি দিবে। তারপরও গরু না আনলে মনে হয় যে ঈদই মনে হয় না, কোরবানি ঈদটা। তো গরুটা কিন্তু আমাদের আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ গতকালই পেয়ে গিয়েছে, চাঁদ রাতের আগের দিন। তো প্রথমে কিন্তু গরুটাকে আমাদের দেখতে গিয়েছিল বাজারে যে কেমন দাম বা কী আসে বিষয়, আমরা কল্পনাও করতে পারিনি যে গরুটাকে আমরা পেয়ে যাব। তা আলহামদুলিল্লাহ অবশেষে দেখলাম গরু নিয়ে আসতেছে। এত বেশি আনন্দ লেগেছে যে আর কি আমি কীভাবে বুঝাবো, বলে প্রকাশ করা যাচ্ছে না। তো গরুকে সকালবেলা উঠেই আমরা বাইরে নিয়ে আসলাম এবং এখানে ছিল পার্কিং রুমে। তো সকালে বাইরে নিয়ে এসেছি গোসল করানোর জন্য। এই যে বাচ্চাটাকে দেখছেন, এই বাচ্চাটা গরুর হাম্বা ডাক শুনলেই দৌড় দেয়, মানে একটা মজার বিষয়। এত বেশি ভয় পায় যার কারণে লাঠি নিয়ে রাখছে হাতে, অথচ গরুর থেকে কিন্তু 1 মাইল দূরে ও। তো ওর কর্মকাণ্ড দেখলে কিন্তু মজাই লাগে। আমার ভিডিওতে ওর অনেক এরকম দুষ্টুমির ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন রেগুলার ফলো করলে। তো আর কি, একজন পানি দিচ্ছে, আরেকজন গরুকে ছুঁচু করে দিচ্ছে, আমরা আবার পাশে দাঁড়িয়ে মজা করছি। তো গরুকে বের করার আগেই কিন্তু আমরা রাস্তাটা পরিষ্কার করছি। যদিও এখন আপনারা জানেন যে বৃষ্টি আছে, একদিন আসছে আবার আরেকদিন শুকনো, আবার আরেকদিন বৃষ্টি আসছে, রাস্তাঘাট পুরো নোংরা হয়ে রয়েছে। তো আমরা চিন্তা করলাম গরুটা এখানে বসতে পারে বা শুতে পারে, গোসল করানোর পরে গরুটা নোংরা হয়ে যাবে। এই জন্য কিন্তু আগে থাকতেই গরুটার জায়গাটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। এবং সকালে ব্রাশ করতে করতে এসে বাচ্চাদেরকে বলছি যে এইটা এখানে পরিষ্কার করে, এই পানিগুলো ওখানে দাও, মানে আর কি করার, যে এখন গুরু দায়িত্ব পালন করা হচ্ছে। তো পানি কিন্তু যাচ্ছে না, যদিও স্ল্যাব ভরে গিয়েছে, ড্রেনটা ভরে গিয়েছে, পানি যাচ্ছে না। তারপর বাচ্চারা যতটুকু পারছে কিন্তু চেষ্টা করছে। আসলে একটা জিনিস দেখবেন যে কোরবানি যারা নাকি দেয়, এবং কোরবানির মাংসটা কিন্তু বাজারের মাংসের মতো স্বাদ না। কোরবানির মাংসটা একদমই ভিন্ন স্বাদ, মানে আল্লাহর কি রহমত এই মাংসটার মধ্যে, যে একদমই ভিন্ন স্বাদ। 12 মাস আমরা বাজার থেকে যে মাংসটা কিনে খাই, এটার মধ্যে কখনোই কোরবানির মাংসের স্বাদ পাওয়া যাবে না। অনেকেই জানতে চাইতে পারেন যে আমাদের গরুর দামটা কত হয়েছে, হাসলি কত পড়েছে। হ্যাঁ, আমাদের গরুটা 1,20,000 টাকা গরুর দাম এবং হাসলি 6,000 টাকা দেওয়া হয়েছে। আসলে অনেকেই আছে যে গরু কেনার পর বলে যে ঠকেছে, জিতেছে। না ভাই, এরকমটা বলবেন না কেউ, কারণ আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছেন, আপনি আল্লাহর জন্য দিচ্ছেন। এখানে ঠকা জেতা কিছু নেই। এখানে আল্লাহ আপনি যদি একটা বাছুর গরুও নিয়ে আসেন, যদি সেটা 2 লাখ টাকাও হয়, আল্লাহ যদি সেই কোরবানিটা কবুল করে, তাহলেই আপনি সার্থক। আর আপনি একটা বড় ষাঁড় গরু নিয়ে আসলেন 50,000 টাকা দিয়ে, আপনি অনেক জিতছেন, একদম জিতে গেছেন। কিন্তু এটা যদি আল্লাহ কবুল না করে, তাহলে এখানে জেতার কিছুই নেই। এজন্য আমরা কিন্তু এই কথাটা কখনোই বলবো না।